আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি এবং আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে কথা হলো আপনি কৃষিকাজ করেন, যে আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না, ঠিক আছে? এগুলা আপনার ঘরে স্ত্রী হোক বা ঘরের ভাই-বোন হোক বা ভাইয়ের বউ হোক বা নিজের বাপ-মা হোক। যদি ফুল সাপোর্ট না হয় তাহলে কিন্তু আপনি আসলে কৃষিকাজে আগাইতে পারবেন না। কেননা আমার বড় ভাই মেজো ভাই যখন গরু কিনছিল ২ টা তখন আমাদের সাথে মোটামুটি ভালোই কাজ করছিল বা তার ওয়াইফ অনেক হেল্প করছিল বা ঘাস কাটা, তারপরে গরুর গোসল করানো বা গরুর ছারিত পানি দেওয়া বা গরুর ছারিত পানি ফালানো। কিন্তু এখন লাস্ট ৩ মাস আগে তাদের গরু বিক্রি করা লাইছে আব্বু। মানে ঘাসের অভাবে গরু বিক্রি করেছে। এজন্য এখন লাস্ট ৩ মাস পরে তার আর কোনো খামারও আসে না বা কোনো কাজই করে না। কি বলবো, ফ্যামিলির যে একটা সাপোর্ট, ওই সাপোর্টটা এখন আর করে না। কিন্তু তাদের যখন গরু ছিল তখন তারা ঠিকই সাপোর্ট করছিল। তারা ওই সময় সবই দেখাশোনা করছিল। এখন আর দেখেও না, আর কিছু করে না। এজন্য বলতেছি, যারা গরুর খামার করেন বা করতে চাচ্ছেন বা এখন ফ্যামিলি আছে যৌথভাবে, তারা অবশ্যই ফ্যামিলির সাপোর্ট দেখে নিবেন বা কে আপনাকে ভালো বলল বা কে খারাপ বলল ওটা অবশ্যই মাথায় নিবেন, যে আমি এই খামারটা করলে কি আমার এই সবাই সাপোর্ট করব, না একজন করবে না আরেকজন করবে না। এজন্য সবাইকে সাথে নিয়ে পরামর্শ করবেন। আর যদি আমাদের মতো এই ফ্যামিলির মতো যদি থাকে তাহলে ভাই আপনি আমার কষ্টটা, যে একটা কষ্টর ভিতরে যে আমি কথাগুলো বলতেছি, এটা 100% শিওর। কারণ যখন তাদের গরু ছিল তারা সব কিছু হেল্প করছে, বাবা মারে হেল্প করছে বা ঘরের যে কোনো সমস্যা হইতো বা গরুর যে কোনো সমস্যা তখন তারা আগাইতো। অ্যাটলিস্ট মনে করেন যে গরুর শাড়ির পানিটা যদি পরিষ্কার করতো তাও উপকার হইতো। কিন্তু তাদের গরু বিক্রি করার পরে তারা আর কোনো কিছুই করে না। এজন্য আম্মা বলতেছে, দেখো এখন আর হেরা কিছু করতেছে না, আমরাই সব করতেছি। যেহেতু আমার মা এবং বাবা অনেক কষ্ট করে এই গরু নিয়ে, বিশেষ করে আমার বাবা মা সবচাইতে বেশি কষ্ট করে। তারপর আমার বড় বোন আছে, উনিও দেখাশোনা করে। কিন্তু যদি তার সাথে যদি আমার মেজো ভাইটা বা মেজো ভাইয়ের বউটা যদি দেখাশোনা করতো তাহলে ওদের আম্মু এবং আব্বুর জন্য আরেকটু ইজিলি হইতো। এই জন্য যাদের ঘরে এরকম সমস্যা আছে তারা কখনোই মনে করেন যে আমি মনে করি তাদেরকে ভিন্ন করে দেওয়া উচিত বা ভিন্নভাবে খাইতে হতো। তারা তাদেরটা দেখবে, আমরা আমাদেরটা দেখবো। কারণ এই যে ৪-৫টা গরু পালতে যে কত কষ্ট, এবং যে ঘাস নাই, বর্তমানে যে কোনো ঘাস নাই, কত কষ্ট করে যে আব্বু ঘাস কাইটে আনে, কাঁচা ঘাস। আজকে সব পাকিস্তানি পাতা আছে না, আমাদের দেশে যে পাকিস্তানি পাতা বলে, এই পাতাগুলো সব আব্বু নিয়ে আইছে, আইনার পরে কাটছে, কাটার পরে এই যে এগুলো আমি দিতেছি। যাদের ঘাস নাই তার কষ্ট কেউ বোঝে না, ঠিক আছে? আর গরু পালা যে কত কষ্ট আর কত আরাম, এটা একমাত্র যে পালে সে কইতে পারে। এর ভিতরে আবার যে বাসার ভিতরে এই ঝামেলা এই ঝামেলা, কী কমু, ফ্যামিলি যদি আপনি সঠিক না থাকে, পরিচালনা না করতে পারেন, তাহলে অনেক পদের সমস্যা। এই জন্য যারা গরুর খামার করবেন বা করতে চান, অবশ্যই তাদের ফ্যামিলির একটা মতামত নেবেন বা নিজের ঘাস বা নিজে যদি সব কিছু করতে পারেন অবশ্যই এই করবেন। কিন্তু আমি তো ওই যে চাকরি চলে যাচ্ছে, এই জন্য তো আমার মনে করেন চাকরি করতে হবে। চাকরি ছাইড়া দিলে আবার এই খামার দেখতে পারতেছি না, খামার দেখলে আবার চাকরি করতেছি না। একজন মানুষ কয় দিকে যাব? কিন্তু আমি বাসায় থাকলে আমার আব্বুর এত কষ্ট হইতো না বা কোনো সমস্যা হইতো না। এই জন্য যারা যাই কিছু করে না কেন, মাথায় চিন্তা ভাবনা করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে যেখানে থাকেন সুস্থ থাকুন। আপনাদের জন্য আমার দোয়া প্রার্থনা।